এবার ওর পুজো প্রেমের অভিজ্ঞতা আমায় বলবে। কি নাম তোমার? আমার নাম আশিস কুমার দে, পাশে বনহুগলি কলেজে পড়ি। আমি এসেছি আমার জীবনের একটা স্যাড মোমেন্ট বলতে পারুন সেটা শেয়ার করতে। সেটা রিলেটেড টু পুজো প্রেম। পুজো কি হয়েছিল? আমি 2011 সালে পুজোর ষষ্ঠীর দিন মেয়েটাকে দেখে জাস্ট থমকে গিয়েছিলাম। প্রত্যেক ছেলের মধ্যে একটা মেয়ের ছবি আঁকা থাকে, আমার মধ্যেও আছে। আমার ওই আঁকা ছবিটার সঙ্গে মেয়েটাকে পুরো মিলে গিয়েছিল। উড়ুর স্বপ্নে এক রাজকন্যা আসে ফিরে চলে যায়, উড়ুর স্বপ্নে এক রাজকন্যা তাকে যেন ইশারায়। মেয়েটার সঙ্গে আমার 2011 থেকে প্রেম। আমি তখন ক্লাস 12-এ পড়তাম, ও ক্লাস 8-এ পড়তো। আমি তখন পাশাপাশি আমি একটু টিউশনই করতাম, মাসে 300 টাকা মাইনে পেতাম। আর মেয়েটা খুব গরিব ঘরেরই মেয়ে ছিল। আমি ওই 300 টাকা পেয়ে মেয়েটার হাতে তুলে দিতাম, মেয়েটার যাতে পড়াশোনার কিছুটা হেল্প হয়। থাকলাম আমার ব্যবসার দিকে কিছুটা ঢুকে যেতে থাকলাম, বাট মেয়েটাই আমাকে ভুল বুঝলো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। এখন রিলেশনশিপ পুরোপুরি এখন বিচ্ছিন্ন আছে আমরা দুজন কাছ থেকে। বাট ওকে আমি একটা জিনিসই বলতে চাই যে আমি পড়াশোনায় খুব একটা ভালো না, খুব বড় হয়তো চাকরি পাবো না, কিন্তু ছোট্টখাটো একটা জব জোগাড় করতে পারি। বাট আমার ব্যবসায় ট্যালেন্ট আছে। আমি 20 থেকে 25,000 ইনকাম করি ব্যবসার মাধ্যমে। আমি তোমাকে দেখাতে চাই সবাই পড়াশোনা করে বড় চাকরি পায় না, বাট কোনো ছেলের যদি ইচ্ছা থাকে সে জীবনে দাঁড়াবে, সে আলু বিক্রি করেও সে জীবনে দাঁড়াতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমি তোমাকে তারপর জয় করতে চাই। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আই জাস্ট হোপ যে ও শুনেছে এবং তার থেকে বড় কথা তুমি যেটাকে বোঝাতে চেয়েছো সেটা ও বুঝেছে। বোঝানোটা তোমার দায় এবং তোমার দায়িত্ব, প্রমাণ করাটাও তোমার দায় এবং তোমার দায়িত্ব, সেটা তোমায় করতে হবে। আর যদি সত্যি সত্যি কপালে লেখা থাকে তাহলে যার হাঁড়িতে চাল দেয়া আছে সে হাঁড়িতেই চাল যাবে। বাট হ্যাভ ফেথ। বাট এই পুজোটা আমার কাছে খুব প্যাথেটিক যাবে, দিনগুলো কাটানো খুব মুশকিল হবে, তবে আমি তোমার জন্য ওয়েট করবো সুইটি। ও সুইটি আর কেঁদো না, আমি আসছি। পাজলটা সলভ করে ফেলতে হবে। প্রথমে কে আসবেন? ইউ। কি নাম তোমার? সম্প্রীতি বোস। সম্প্রীতি, বাদিকে ছবিটা দেখো। ওকে, দেব। ওইদিকে তাকিয়ে থেকো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওইদিকে দেব। অবভিয়াসলি আমার ড্রিম বয়। হ্যাঁ, মানে ওইদিকে হাঁ করে তাকিয়ে থেকো না। ওকে দেখে এটা সলভ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ইয়া। কতক্ষণ সময় আছে বলতো তোমার কাছে? জানি না, বলোনি তো। 2 মিনিটস। 2 মিনিটস। ওকে, 2 মিনিটের মধ্যে তোমাকে পাজলটা সলভ করতে হবে। ওকে, ইউ রেডি? রেডি। টাইম স্টার্টস নাও। Time's up. 1, 2, 3, 4, 5, 6, 7.